হ্যালো এভরিওয়ান, ইটস চিত্রাপ্রিয়া এক্সপ্রেসের তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন বাদে আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট একটা বাড়ির কীর্তনের ব্লগ নিয়ে। হ্যাঁ, একদমই তাই, ঠিকই শুনেছো, গরিবের ঘরে কীর্তন দিচ্ছি, যা হয় আর কি। তার জন্য রেডি করে ফেললাম, সঙ্গে সঙ্গেই ঘরটাকে দেখতেই পারলে খাটটাকে তুলে দিয়ে জায়গা বানিয়ে ফেললাম। সেটা তো সবাই মিলে হেল্প করেছি, বাবা মা আমি, আর তো কেউ নেই। তারপর রেডি ফেডি করে টোরে নিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি পুরো লুকটা অ্যাকচুয়ালি কী করেছি, কীরকমভাবে সাজিয়েছি, তার সাথে ফল প্রসাদগুলো সব ঢাকায় রয়েছে। আর আমি বসে পড়েছি আমার ঘরের, আমার বাড়ির সব সদস্যদের সাথে, অর্থাৎ মা, বাবা, আমার দুটো পাখি এবং দুটো বিড়াল, সবাই রয়েছে এখানে। তোমরা সবাইকে তাদেরকে দেখতে পারবে। অ্যাকচুয়ালি গরিবের ঘরদোর আর কি হবে, এদেরকে নিয়ে আমাদের বাস। আমাদের না লোকজন রয়েছে বেশি, না মানুষজন রয়েছে বেশি, না পশু পাখি রয়েছে বেশি, সবই দুটো দুটো করে রয়েছে, যেমন দুটো পাখি, দুটো বিড়াল, এই আর কি যা হয়। যাই হোক, এই যে এর নাম টিটু। হ্যাঁ, এ আমার ঘাড়ে হট করে উঠে বসে। তার সাথে সাথে আমার বিড়ালকে দেখছোই তো, বিড়ালকে দেখতেই পাচ্ছ কীরকম ও ঘুমাচ্ছে। এ শুরু করে কি বাইরের গান শুনে নাচা। তোমরা জাস্ট দেখিয়ে নাও ওর নাচটা কীরকম আর কেমন লাগলো, সেটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবের মাধ্যমে সবাইকে তো জানিও। আর কমেন্টে জানিয়ে যে ওর নাচটা কীরকম লেগেছে। ইয়ো ইয়ো করে করে ভালোভাবে ও নাচতে শুরু করেছে। আবার কি, ওর একটু বদমাইশি। আমার আরেকটা পাখি পাশ থেকে চিল্লেই যাচ্ছে। যাই হোক, ওটা এটসেট্রা, ওটা বলে কোনো লাভ নেই। ও নন স্টপ চিল্লাতেই থাকে, চিল্লাতে খুব ভালোবাসে। যাই হোক, এটা তো দেখেই নিলে। এরপরে এক এক করে সব লোকজন আসা শুরু হয় আমার বাড়ির কীর্তনে। বাদ বাকিটা তোমরা শুনেই নাও এবং দেখেও নাও। এরপর ভাগবত পাঠ এবং সন্ধ্যা আরতি দেখে নাও। জানো তো, কথায় আছে না, রাখে হরি তোমারে কে। এই কীর্তনটা আগের বছরই দিতাম দামোদর মাস উপলক্ষে। এবছর দামোদর মাস উপলক্ষেই দেওয়া হয়েছে, কিন্তু অনেক বাধা বিঘ্ন পেরিয়ে। সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, অর্থাৎ গোপা অষ্টমীর দিনকে আমাদের বাড়িতে কীর্তনটা হয়েছে। তারপরও কীর্তনটা সুফলভাবে সুন্দরভাবে কেটেছে। এটাই কথা, ভগবান আছে, ভগবান না থাকলে কিছুই হতো না। রাধে রাধে। তোমরাও কমেন্টে এইভাবেই জানিও, রাধে রাধে। যাই হোক, কার কার বাড়িতে দামোদর মাস উপলক্ষে কিংবা গোপা অষ্টমী উপলক্ষে কীর্তন দিয়েছো, কিংবা কীর্তন দিতে পারোনি, ইচ্ছা আছে, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানো তো, প্রথমে ভাবছিলাম বৃষ্টি উপলক্ষে কেউই আসবে না, কিন্তু পরে দেখি এক এক করে ঘর ভর্তি লোকজন হয়ে গেলো, এমনকি বাইরে পর্যন্ত লোকের লোকাকার। লাস্টে ঘরে জায়গাই ছিল না দাঁড়ানোর মতন। এটাই হচ্ছে ভগবানের লীলা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।